Motorola Edge 60 ফিউশন বর্তমানে বাংলাদেশ মার্কেটে অতি জনপ্রিয়তার সাথে ফোনটি বেশ ভালোই সেল হচ্ছে। কেনই বা হবে না, কারণ Motorola Edge 50 ফিউশন কিন্তু বেশ ভালো একটি ফোন ছিল এবং বর্তমানেও এটা ভালো ভ্যালু ক্যারি করে। তো Motorola Edge 60 ফিউশন আমরা এর সাকসেসর হিসেবেই দেখতে পাচ্ছি। কি নেই এই ফোনটিতে? এখানে আমরা কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেটা খুবই আকর্ষণীয়। গেমিং হিসেবেও একটা ভালো প্রসেসর এখানে ব্যবহার করেছে, ভালো গেমিংও ফোনটি থেকে করা যাচ্ছে। 5500 mAh বিগ ব্যাটারি ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা ঠিক আগের থেকেও বেশ ভালো ক্যামেরা আমরা এই ফোনটিতে দেখছি। তো কোনো দিক থেকেই কিন্তু ফোনটি পিছিয়ে নেই। তবে বন্ধুরা, ফোনটির দাম একটু আনস্টেবল আমরা দেখছি, বা একটু দাম বেশি লক্ষ্য করছি বর্তমানে মার্কেটের তুলনায়, বা ইন্ডিয়ান প্রাইসের সাথে যদি আমরা কম্পেয়ার করি। তারপরেও ফোনটি এই বাজেটে বেশ ভালো কিছুই আমাদেরকে অফার করছে। কথা বলবো যাবতীয় বিষয় নিয়ে, এবং এই ফোনটি অর্থাৎ Motorola Edge 60 ফিউশন অথবা Motorola Edge 50 ফিউশন কোনটা আপনার জন্য বর্তমানে অর্থাৎ 2025 সালে পারফেক্ট হবে তাও জানানোর চেষ্টা করব। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এরকমই নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং হ্যাঁ, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা সব কিছুই বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। টাইপ C-to-C ক্যাবেল রয়েছে, অ্যাডাপ্টার রয়েছে 68 ওয়াটের, এবং ব্যাক কেসও আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি। তো আর যে ডকুমেন্টেশন তা তো অবশ্যই থাকছে। তো বক্স কন্টেন্ট হিসেবে এখানে কেন কমতি আমরা দেখছি না। ফোনটির দিকে আমরা যদি লক্ষ্য করি, খুবই আকর্ষণীয় ডিজাইন আমরা দেখছি। বিশেষ করে ফ্রন্টের দিকে খেয়াল করলে যে কোয়াড কার্ভ ডিসপ্লেটি দেখেই মনটি জড়িয়ে যায়। আর পিছনে আমরা দেখতে পাচ্ছি ভেগান লেদার। তবে প্রথমে ডিসপ্লেতে আমরা কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাচ্ছি, IP68 69 এর প্রোটেকশন রয়েছে। তো ধুলাবালি বা পানিতে ফোনটির ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো বিল্ড কোয়ালিটি হিসেবে বেশ ভালোই আমরা এই ফোনটিতে দেখছি। প্রথমত ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে, এবং এটি 45 ডিগ্রি কার্ভড একটি ডিসপ্লে। তো মাল্টিমিডিয়া ওয়াচিং করার ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে, 1500 নিটসের SBM, 4500 নিটসের পিক ব্রাইটনেস। ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলেও কোনো প্রবলেম হবে না, এবং ডুয়েল স্টুডিও স্পিকার থাকে মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা বেশ ভালো এখান থেকে পেয়ে যাব। এবং Motorola এটা মোটামুটিভাবে নিশ্চিত করেছে যে যেহেতু কার্ভ ডিসপ্লে রয়েছে, তো যে অনাকাঙ্ক্ষিত টাচগুলো যে ফোনে হয়ে থাকে সেখান থেকে আমরা বেশ ভালো ফিচার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং Motorola Edge 50 ফিউশনেও আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, সেখানেও কিন্তু আমরা তেমন কোনো প্রবলেম দেখছিলাম না, যে আনওয়ান্টেড টাচের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করছিলাম না। তো সেদিক থেকে কার্ভ ডিসপ্লে হলেও আমরা ভালোভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবো। তবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে Motorola Edge 50 ফিউশন ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটিতে 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়েছিলাম। তো সে ফোনটিও এখনও কিন্তু আমার কাছে বেশ ভ্যালু ফর মানি ডিভাইস মনে হয়। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার কাছে কোন ফোনটি বা কোন ভ্যারিয়েন্টটি নেওয়া ঠিক হবে অবশ্যই জেনে যাবেন। বর্তমানে Motorolaর UI নিয়ে কথা না বললেই নয়। ফোনটি আমাদেরকে বেশ AI ফিচার প্রোভাইড করছে। মিড বাজেট সেগমেন্টে আমার কাছে মনে হয় যে সবথেকে বেশি AI ফিচারই এই ফোনটি আমাদেরকে বর্তমানে প্রোভাইড করছে। এবং এই ফোনটিতে আমরা Android 15 এর সাথে দেখতে পাবো, এবং এক্ষেত্রে 3 বছরের মেইন আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এবং আমরা 2024 সালে মোটামুটি টাইমলি আপগ্রেডই লক্ষ্য করেছিলাম Motorolaর তরফ থেকে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলার আগে প্রথমে জানিয়ে রেখে এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি। একটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডেমেনসিটি 7400 4 ন্যানোমিটার একটি চিপসেট, এবং যেখান থেকে আমরা অন্তত মার্ক 7 লাখের আশেপাশে দেখতে পাবো। এবং যেটা গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াটেক ডেমেনসিটি 7300, এটাও 4 ন্যানোমিটার একটি চিপসেট। তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টটিতে আমরা ব্যাটারিটি বেশি পাচ্ছি এবং পারফরমেন্সও 7300 থেকে বেশ ভালোই আমাদেরকে দিচ্ছে। তো আমার সাজেশন থাকবে আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টই নেবেন। এক্ষেত্রে কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার আমরা বেশ ভালো খেলতে পারছি। জেনশন ইম্প্যাক্ট আমরা বর্তমানে 30 FPS এখন রান করানো যাচ্ছে। তবে আপগ্রেডের সাথে সাথে গেমিং পারফরমেন্স আরও ভালো আমরা ফোনটি থেকে লক্ষ্য করব। এবং যারা একটু স্ন্যাপড্রাগনের চিপসেট করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে Motorola Edge 50 ফিউশনের সাথে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 দেখতে পেয়েছিলাম, তার অন্তত মার্ক 6.5 লাখের মতো রয়েছে। এই ভিডিওটির শেষে আমি আমার সেই রিভিউ ভিডিওটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন।
আসা যাক ফোনটির অন্যতম আকর্ষণ ফোনটির ক্যামেরা পারফরমেন্সের দিকে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, যেখানে সোনি LYD-700C এর একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা আমরা দেখতে পাবো। অর্থাৎ একটি ক্যামেরার মধ্যেই আমরা ম্যাক্রো এবং আল্ট্রাওয়াইড ক্যাপচার করতে পারবো, যেটা ভালোই টেকনোলজি বর্তমানে ব্যবহার করা হয়েছে বলা চলে। যে ফালতুর যে 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো সেন্সর সেটা ব্যবহার করেন, এটাই অত্যন্ত একটি ভালো বিষয়। এবং আমরা যে একটি LED লাইট তো অবশ্যই দেখতে পাচ্ছি, তবে তার নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আরেকটা সেন্সর, যেটা ছবি ক্যাপচার করার ক্ষেত্রে এবং এটা প্রসেসিংয়ের ক্ষেত্রে, কালার কন্ট্রাস্ট কম্বিনেশনের ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখে থাকবে। তো আমরা ক্যামেরা এসপেক্টস তো 50 ফিউশনের মধ্যে দেখতে পাচ্ছি, তবে এর যে প্রসেসিং এবং ছবির যে মান সেটা আমরা কিন্তু বেশ ভালো এই ফোনটিতে দেখতে পাবো। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকেও আমরা বেশ ভালো ছবি ক্যাপচার করতে পারছি, কালার ডিটেল খুব ভালো ক্যাপচার করছে ফোনটি। এবং ফ্রন্ট এবং ব্যাক সাইড থেকে উভয় দিক থেকেই আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। ওএস থেকে আমরা স্টেবল ভিডিও ফোনটি থেকে শ্যুট করতে পারছি, এক্ষেত্রে কোনো প্রবলেমই আমরা দেখছি না। তো ক্যামেরার ক্ষেত্রে মোটরোলা ধীরে ধীরে অবশ্যই এগিয়ে যাচ্ছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে গ্লোবাল ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 5200 mAh ব্যাটারি, এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টেতে ব্যবহার করা হয়েছে 5500 mAh ব্যাটারি। অর্থাৎ ইন্ডিয়ান ভেরিয়েন্টটি আমাদের জন্য বেশ ভালো হবে। 68 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি, ফাস্ট চার্জিং ফোনটি থেকে করতে পারছি, এবং অনায়াসে একদিনের বেশি আমরা চার্জিং ব্যাকআপও ফোনটি থেকে পেয়ে যাব। সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে বেশ নিচেই মনে হচ্ছে, প্রথম অবস্থায় একটু আনইজি ফিল হতে পারে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই এটি 5G ফোন, ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, কানেক্টিভিটিতে আমরা NFC-ও দেখতে পাবো, তবে 3.5 হেডফোন জ্যাকটি আমরা ফোনটিতে পাচ্ছি না। স্টোরেজ হিসেবে আমরা যেটা বেস ভেরিয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে 8/256 GB। এটা অবশ্যই একটি ভালো কাজ করেছে যে 128-এর ভেরিয়েন্টটি এখানে লঞ্চ করেনি, এবং আরও রয়েছে 8/256 এবং 12/512 GB ভেরিয়েন্ট। এবং বন্ধুরা, এক্ষেত্রে LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে, যেটা Motorola Edge 50 ফিউশনে আমরা দেখতে পেয়েছিলাম। তো এক্ষেত্রে একটু ফোনটি পিছিয়ে থাকছে, অ্যাটলিস্ট 3.1 এই ফোনটিতে ব্যবহার করা উচিত ছিল। আসা যাক বন্ধুরা, ফোনটির প্রাইসের ক্ষেত্রে যেটা বেস ভ্যারিয়েন্টে রয়েছে সেটা বাংলাদেশ মার্কেটে বর্তমানে 36,000 টাকার আশেপাশে এখন পাওয়া যাচ্ছে, এবং যেটা সর্বোচ্চ ভ্যারিয়েন্ট রয়েছে 12/512 GB, সেটা 46,000 টাকার আশেপাশে আমরা বর্তমানে বাংলাদেশ মার্কেটে দেখতে পাচ্ছি। এবং আপনারা চাইলে এই ফোনটিতে অবশ্যই দেখতে পারেন, তবে Motorola Edge 50 ফিউশন সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু 3 বছরের মেজর আপডেট রয়েছে, এবং সেক্ষেত্রেও কার্ভ ডিসপ্লে রয়েছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি আউটরোতে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।